নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদিই দিয়েছেন, বিয়েবাড়ি সংক্রান্ত বিষয়। প্রথমটা হচ্ছে বিয়েবাড়ির উপহার, আর দ্বিতীয়টা হচ্ছে যে বিয়েবাড়ির সাজগোজ বা বিয়েবাড়ি সম্পর্কিত কোনো অভিজ্ঞতা এরম কিছু আছে কি না। আচ্ছা, প্রথমেই বলি যে বিয়েবাড়ির উপহার। বিয়েবাড়িতে না আগে যখন সোনার দামটা একটু কম ছিল, মোটামুটি এক রেঞ্জের মধ্যে ছোট ছোট সোনার টপ বা নাকছাবি এগুলো চলেই আসতো। তো তখন আমি মনে করতাম যে একটা শাড়ি দিলেও তো প্রায় প্রায় ওরমই দাম পড়ে, তো সোনার জিনিস দেওয়াটাই ভালো। তো সেই হিসাবে সোনার জিনিসই দিতাম। বেশ মানে খুব একটা পুরনো ঘটনাও নয়, বছর দশেক আগে কিন্তু সোনার দামটা মোটামুটি রেঞ্জের মধ্যে ছিল, তখন দেওয়া যেত। এখন যত দিন যাচ্ছে তত সোনার দামটা বেড়ে গেছে, এখন প্রায় প্রায় অসম্ভব লোককে দেওয়া। একদম নিজের আত্মীয় স্বজন ছাড়া এখন কিন্তু সোনা দেওয়াটা, সে আত্মীয় স্বজনকেও খুব মানে আর কি কী বলবো আর কি, কসরত করে দিতে হয় এখন যা সোনার দাম হয়েছে। কিন্তু আগে মোটামুটি চেনা পরিচিতদের দেওয়া, বন্ধু বান্ধবদের দেওয়া যেত, বা মুখে ভাতের ছোট্ট বেবি আংটি এগুলো দেওয়াই যেত, অসুবিধা হতো না। কিন্তু এখন প্রচণ্ড দাম বেড়ে যাওয়াতে তো এখন যে গিফটগুলো দিই আমরা, সেটা হচ্ছে যে হাউস হোল্ডস যে জিনিসগুলো আছে, যেমন প্রেশার কুকার বা ইন্ডাকশান ওভেন বা কী বলে ওটাকে, হ্যাঁ এই ইলেকট্রিক ইস্ত্রি, মোটামুটি এগুলোই রেঞ্জের মধ্যে থাকে। মিক্সার মেশিন এগুলোও দিয়েছি। কিছুদিন লাস্ট যে বিয়েবাড়িটা ছিল জানুয়ারি মাসের 31 তারিখে ছিল, তো সেই মেয়েটা বিয়ের পরে বাইরে চলে যাবে হাজব্যান্ডের সাথে, তো তাকেও ওই ইন্ডাকশান ওভেন দিলাম। তো তারপরে জানালো যে ওটাও নিয়ে গেছে। খুব কাজের জিনিস, এই হাউস হোল্ড জিনিসগুলো দিলে কাজে লাগে। এখন তো মানুষ খুব একটা পরে না, শাড়ি ঠাড়ি বাচ্চা মেয়ে মানে মেয়েরা পরে না খুব একটা, তো ওই শখ করে হয়তো রেখেই দেয় তারা। তার বদলে এই হাউস হোল্ড গুডসগুলো দিলে কিন্তু কাজে লাগে, বা ননস্টিকের কুকার বা এরম কিছু আর কি। তো এখন কিন্তু এগুলোই দিই আমরা। তারপরে আর গিফট সবসময় এমনই দিতে হয় যেটা আমারও সাধ্যের মধ্যে থাকবে, আবার যাকে দিচ্ছি তারও কাজে লাগবে। যেমন আমি তো বললামই, সোনা যেমন সবসময় সোনা মূল্যহীন আর কি। মূল্যহীন মানে এটাই যে কাউকে একটু করে সোনা দেওয়া মানে মানে সারাটা জীবন আমার স্মৃতিটা তার কাছে রয়ে যাবে, আমার এটা মনে হতো। কিন্তু এখন যেহেতু হাতের বাইরে চলে গেছে, তো এখন এই হাউস হোল্ড জিনিসগুলো দিলে তো মানুষজনের সুবিধাই হয়। আর বিয়েবাড়ির সাজগোজ, হ্যাঁ সাজুগুজু করতে আমি ভীষণ ভালোবাসি। বিয়েবাড়ি এলেই যেমন কী সাজবো, তার আগে আগে কী স্কিন ট্রিটমেন্ট করব, তো এরকম আর কি ভালোবাসি সাজগোজ করতে। যেহেতু আমি এমনিও সাজতে ভালোবাসি, আর যেটা আমার সাজগোজের একটা অঙ্গ থাকে বিয়েবাড়িতে গেলে, সেটা হচ্ছে ফুল লাগানো। যখন যে সিজন হয় তখন সেই সিজনের ফুলটা লাগাই। আর কিছুদিন আগেই আমি বলেছি এক দিদির ছেলের বিয়ে গেল, তো সেখানে একদম চুটিয়ে সেজেছি আর কি। 4-5 দিন ধরে সাজুগুজু চলেছে, যেহেতু বিয়েতে অনেকখানি ইনভলভমেন্ট ছিল। তো ভালো লাগে, সাজগোজ করতে ভালো লাগে। আচ্ছা, বিয়েবাড়ি সংক্রান্ত কোনো ঘটনা বা অভিজ্ঞতা, মানে আমি গেছি সেখানে সেরকম কিছু ঘটেছে সেই ধরনের অভিজ্ঞতা আমার হয়নি। কিন্তু একটা ঘটনার কথা বলতে পারি। আমাদের মানে আমার বাপের বাড়ি কালীঘাট মন্দিরের ওই রাস্তাটাই ছিল, পেছনের দিকে রাস্তাটায়। আর আমি আমার এক বান্ধবীর বাড়িতে যেতাম। ওর বাড়িটা ছিল হচ্ছে ওই গঙ্গার ঘাট, যারা যারা এই জায়গাটা চেনেন তারা বুঝবেন, গঙ্গার ঘাটের দিকটায়। তো ওর বাড়িতে গেলে ওর জানলা দিয়ে কালীঘাটে যে বিয়েগুলো হয় আর কি, প্রত্যেকেই জানেন কালীঘাট মন্দিরে বিয়ে হয়, তো ওই ভাড়া ঘরগুলো না ওর জানলা দিয়ে দেখা যেত। তো প্রায় প্রায় না দেখতাম, বলতেও আমার
হাসিও পাচ্ছে, খারাপও লাগছে। নন বেঙ্গলিরা মেনলি আর কি, এটাই নন বেঙ্গলিদেরই হতো। তো প্রচণ্ড মারপিট হচ্ছে বরপক্ষ আর কনে পক্ষের মধ্যে, কে কাকে ঘুষি মারছে, কে কাকে ধাক্কা মারছে। ইভেন অনেক সময় আর কি তো আমি তো প্রথম প্রথম থেকে ঘাবড়ে যেতাম। ও ও বলতো যে দূর, ওর দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি, রোজই হয়, মানে ওদের বিয়ে মানেই মারপিট। যারা যারা এই ধরনের বিয়ের অভিজ্ঞতা আছে তারা জানে, এটা নন বেঙ্গলি একটা পার্টিকুলার আমি ইয়ের কথা, ভাষাভাষীর মানুষের কথা বলছি, নামটা নিচ্ছি না। তো ওদের বিয়েতে মারপিট হবেই। আমি জানি না কতজন জানেন ব্যাপারটা। ওই বরপক্ষ আর প্রথমে তো বিয়ে আগে আর কি, বিয়ে শুরু হওয়ার আগে ওদের সেই বরমালা থাকে আর কি, যারা ঢুকবে তাদেরকে ওই বড় আত্মীয় স্বজনদের মালা পরিয়ে আর কি ওয়েলকাম করা হয়। হলো, এবার বিয়েটা হতে না হতে ওয়েলকাম হয়ে পুরো আর কি ইয়ে হয়ে যায়। আর একটু অধাতস্থ অবস্থাতেও থাকে ওরা, একটু নেশাভান করে। তো প্রচণ্ড মারপিটে ইনভলভ হয়ে যায়, মানে বউ পারলে বউকেও মারে, বউও কাউকে মারে আর কি, মানে বড় ইনভলভ হয়ে যায়। হ্যাঁ, মানে আমার চোখে দেখা আর কি। তো এরকম প্রায়শই ওদের মধ্যে হয়। তো এখন আস্তে আস্তে মানুষজন সভ্য হচ্ছে, এখন এই ব্যাপারগুলো হয়, মানে জানি না একটু হয়তো কমেছে, কিন্তু গ্রামগঞ্জের দিকে হয় এরকম। এই প্রসঙ্গে একটা বলে রাখি, আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, আপনারা যে কেউ ইউটিউবে সার্চ করে, এটা আমার মাথায় ছিল না, বলতে গিয়ে হঠাৎ করে আমার মাথায় ক্লিক করলো। সেটা হচ্ছে গিয়ে গান ম্যারেজ বলা ইংলিশ, এটা নিয়ে সিনেমাও হয়েছে, বন্দুক বিবাহ খুব সম্ভবত। হ্যাঁ, ওটা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী, নামটা বললেই সবাই ধরে ফেলবেন আর কি, বুঝতেই পারছেন হিন্দি ভাষাভাষী মানুষজন, ওরকম চট করে আমি নামটা বলতে পারছি না। বন্দুক বিবাহ টাইপ করবেন, ওখানে হবে। ওখানে কি হয়, এই নিয়ে সিনেমাও আছে। আমি ডকুমেন্টারি ওই তখন আর কি বেশ 2-3 দিন ধরে আমি দেখছিলাম কি হয় বিয়েগুলোতে, যে এখনও টিল ডেট ওই জিনিসটা হয়, যেখানে ছেলেগুলো বেশ সরকারি চাকরি করে। তাদেরকে কি হয়, ওখানে তো দহেজের একটা ব্যাপার আছে, প্রচুর টাকা দহেজ দিয়ে বিয়ে দিতে হয়। মানে মেয়ে পক্ষ প্রায় প্রায় সর্বশ্রান্ত হয়ে গিয়ে কিন্তু মেয়ের বিয়ে দেন। তো ওই বন্দুক বিবাহতে কি হয়, ওই ছেলেটাকে কিডন্যাপ করা হয় আর কি। ভালো সরকারি চাকরি, ভালো বাড়িঘর মানে এরকম ছেলেকে আর কি, মধ্যে কথা যার ডিম্যান্ড আছে আর কি, যে অনেক টাকা দহেজ পাবে। তো এরকম ছেলেকে কিডন্যাপ করে তাকে জোর করে, তার মেয়েটাকে পছন্দ হোক কি না হোক, কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয় সেই মেয়েটার সাথে জোর করে আর কি, বন্দুকের জোরে। আর ওখানে আমজনতার কাছে মোটামুটি থাকে পিস্তল আর কি। আপাতত দৃষ্টিতে শুনতে বা চট করে শুনতে মজার লাগলো, ব্যাপারটা খুব একটা মজার না। যার সাথে হয় বা যার পরিবারের সাথে হয়, এরকম বহু মানুষ আছেন যারা ভালো ফিল্ডে চাকরি করেন, তাকে হয়তো এমন একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া হলো। আমরা যতই মেয়ে হই না কেন বা মেয়েদের পক্ষ নিয়ে কথা বলি না কেন, কিন্তু দুটো মানুষের কালচারের মিল থাকা দরকার যখন বিয়ে হচ্ছে। তো সেই ছেলেটাকে জোর করে এমন একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হলো, হয়তো সে মানে নিজের নামটা পর্যন্ত লিখতে জানে না, সেই ছেলেটা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার, তো মনের মিলটা হবে কি করে? তো জোর করে কিন্তু এইভাবে তাদের জীবন কাটাতে হয়। তো যারা যারা জানতেন না এই ব্যাপারটা, তার একবার পরে সার্চ করে দেখুন। আমার মুখে হাসি যদিও, কিন্তু আমি খুব একটা মানে খুশি হতে পারিনি ডকুমেন্টারিটা দেখে। আর এটা সত্যি ঘটে, হট করেই মনে পড়লো একটা মানে অদ্ভুত বিষয়। আমাদের ভারতবর্ষের মতন দেশে সত্যিই শুধু শুধু মেয়েদের উপরেই অত্যাচার হয় যে তা নয়, এরকম মানে বহু জায়গা আছে যেখানে ছেলেদের উপরেও এইভাবে অত্যাচার হয়। সেই ছেলেটা সেই মেয়েটাকে দেখে পর্যন্ত নি, সে তার সাথে জীবনটা কাটায় কী করে, আর মানে তাকে ছাড়তেও পারবে না আর কি, এরকম একটা ব্যাপার। মানে ডিভোর্সেরও কোনো গল্প নেই, জোর করে তার সাথে জীবনটা কাটাতে হবে। কত আজব দুনিয়া আর কি, কত কিছু ঘটে মানুষের সাথে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।